পাচ্ছেন সেই চায়না থেকে আসা এই একজন ব্যক্তি দেখেন আমাদের দরিদ্র ইউনিয়নে এসে দরিদ্র গ্রামে এসে কিন্তু কেমন নিম্বুগিরি দেখাচ্ছে আমাদের এলাকার দরিদ্র পোলাবানদের কিন্তু তিনি নিম্বুগিরি শেখাবেন এবং তিনি এই যে এখন কোন ধরনের নিম্বুগিরি করছে তাই আমরা আজকে দেখে শুনি তিনি কি বলেন। আসুন দেখে শুনি। হ্যাঁ ভাই ভাই এই আপনি যে যেরকম এই যে এই নিম্বুগিরি করতেছেন এই নিম্বুগিরিটার নাম কি? 万正万正最抓是出抓。 এ ভাই এই চ্যাংয়ের নাম আবার কি? এ কইলো যে চ্যাং না পাই ব্যাং না পাই হলো পাকার মধ্যে আর এই চুঙ্গা না পাই হলো রাস্তা। তে ভাই এই সুঙ্গাটো কি? আরে চুঙ্গা হলো এর নাম এর না পাই রাস্তা। ভাই দেখতে পাচ্ছেন ভাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এর নামই সুঙ্গা। হ্যাঁ এ কিন্তু সুঙ্গা এর নাম সুঙ্গা। আচ্ছা ভাই তে এই আপনি যে নিম্বুগিরি করতেছেন আমাদের এলাকার দরিদ্র এলাকার পোলাপানরা কি খাইলে এবং কি করলে আপনার মতে যে এরকম এই চুনকুগিরি নাকি এটা করতে পারবে? হ্যাঁ একটু বলুন তো। 认真顺性正正正光闪被正被炸。 ভাই উনি কি বললেন? এ কইলো যে এই দেশে পোলাপান যদি শিক্ষা চায় তাহলে বেশি সাপ ব্যাং কুচাইলা খানে। ভাই আপনারা দেখতে পাচ্ছেন ইনি কি ব্যাং চ্যাং হ্যাং ব্যাং শয়তান মাছের ইটি খাইতে বলেছে কিন্তু ওগুলো খাওয়া তো সম্ভব না এবং দেখতে পাচ্ছেন ভাই আমার কিন্তু এখানে থাকার উচিত হচ্ছে না মানে থাকা একদম নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। তিনি যেরকম ভাবে ঘাওয়াঘাওয়ি করছে এবং আবার না আসলে নাই আজকে আমি এসেছি দরিদ্র ইউনিয়নের দরিদ্র গ্রামের বউ বাজারে। দেখেন এখানে কিন্তু এই বাজারে কিন্তু এখানকার চাষারা তাদের টলমল দুধ নিয়ে এসেছে। দেখেন কিন্তু এই চাষার দুধ কিন্তু টলমল করতেছে আর এই চাষার দুধ একেবারেই বেশি টলমল করতেছে। দেখেন আরে কি সুন্দর দুধ রে। আর এই যে দেখি আমরা একটু তাদের মুখ থেকে শুনি ইত্যাদি তারা কি খেয়ে তাদের দুধ এত টলমল বানাইছে দেখি শুনি ইত্যাদি। আচ্ছা চাচা আপনারাই কি খায়া আপনার দুধ এত টলমল বানাইছে? আমার দুধ না গাভীর দুধ ইত্যাদি গাভীর দুধ তার গাভীর দুধ কিন্তু একদম টলমল করতেছে আর তাকে এই দুধকে তার দুধ বলার কারণে তিনি আমাকে অনেক দূরে একটা ধমক মেরেছেন ইত্যাদি কিন্তু আমার আমি এখানে কিন্তু তার দেখছেন টলমল করতেছে আর আমার টেকা এনে সম্ভব হইতেছে না ধমকটা উল্টে গেছি গে। আমি বলবো ভাই আজকে এখানেই শেষ। এভরিথিং ইজ গ্যাদারিং থ্রো। এমন টাইট দিছে যে একদম শরীরের গাড়ের রোগ সব গেটে লক পড়ে গেছে। না আসলে নাই আজকে আমি এসেছি দরিদ্র ইউনিয়নের দরিদ্র গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি কিন্তু এবার মাননীয় মিলন মন্ত্রী সাহেবের আন্ডারে এসএসসি পরীক্ষা হবে এবং এবছরই মনে হচ্ছে দীর্ঘ 20 বছর পর কিন্তু এই মিলন মন্ত্রীর আন্ডারে এসএসসি পরীক্ষা হচ্ছে এবং এবার মনে হচ্ছে যে এসএসসি পরীক্ষা হচ্ছে এবং আমরা আজকে শুনবো দেখতে পাচ্ছি যে মিলন মন্ত্রী কত কড়াভাবে এসএসসি পরীক্ষার গার্ড দিয়েছেন এবং আজকে এই যে আমার পাশে দিয়ে কিন্তু একজন আমার পাশে এখন মরুম ছাত্রী ভাই এটা দিতেছে তার মুখখানি শুনি কিরকম পরীক্ষা দিলেন ভাই? আপনি কিরকম পরীক্ষা দিলেন? ভাই কিরকম পরীক্ষা দিলেন? ভাই কিন্তু কথা বলতেছে না। আমি বুঝতে পেরেছি কেন যিনি কথা বলতেছে না একদম স্টেট কাট সোজা আছে। হ্যাঁ দেখি আমি নিশ্চিত বুঝতে পেরেছি আমি কিন্তু আপনারা মনে হয় বুঝতে পারেননি। আজকে আমরা সেটাই বুঝবো। ভাই আপনার তো একটা প্রশ্ন ছিলাম প্রশ্নের উত্তর তো দিলেন না ভাই। তো দিয়ে এই প্রশ্নের উত্তর দেন না আমার মনে হয় পরীক্ষা হলে এমন গার্ড দিয়ে দিছে যে একদম রিয়েলস দিয়া নাট বল্টু গুলো এমন টাইট দিছে যে একদম শরীরের গাড়ের রোগ সব গেটে লক পড়ে গেছে এরকম মনে হইতেছে। দেখেন কিরকম স্টেজ সোজা হাতে কিন্তু কলম নিয়ে ঘুরতেছে বোঝা যেতেছে এবং মনের যে একটা মুখের যে একটা কাটিং দেখেন গার গুড় কোনো কিছু নড়ে না দেখে মনে হচ্ছে যে
খুবই তিনি শোকাহত এবং আমার মনে হচ্ছে তিনি FA পাস করবেন, নিশ্চিত এটাই করবেন। এবং আমি আমার মাননীয় ছাত্রী ভাইদের এবং বোনদের বলতেছি যে এই ইস্টিগুলো ফাকিং ফল। আমি ভোজু ভাই আজকে এখানেই শেষ এবং দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিভাবে খারাপ আছে। আমি আজকে এখানেই শেষ।